إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মহব্বতের সাথে একবার দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পর আজকে পবিত্র রমজান মাসের সর্বশেষ জুমা বিদায়ী জুমা বা জুমাতুল বিদা
এই পবিত্র জুমার দিনে আমাদেরকে শারীরিক সুস্থতা দান করেছেন, রোজা রাখার তৌফিক দান করেছেন, জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে রমজান মাস অতিবাহিত হয়ে গেল, আর মাত্র কয়েকদিন বাকি আছে। আজকে হচ্ছে 27শে রমজান। হয়তোবা আর 2 দিন বা 3 দিন রমজানের অবশিষ্ট আছে। রমজানের এই শেষ মুহূর্তগুলো খুবই চিন্তা ফিকিরের বিষয়। রমজান মাস পুরাটা যেমন গুরুত্বপূর্ণ, এর মধ্যে আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রমজানের শেষ দিনগুলো। প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা বান্দার জন্য এই রমজান মাসের একটা হিসাব হবে। রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে প্রত্যেকটা বান্দা 2টা দলে ভাগ হয়ে যাবে। প্রত্যেকটা বান্দাই, সকল মানুষ আল্লাহ তাআলার নজরে, আল্লাহ তাআলার দরবারে 2 শ্রেণীতে বিভক্ত হবে। কয় শ্রেণীতে? 2 শ্রেণীতে বিভক্ত হবে। এক শ্রেণী হবে যারা সফল কাম, যারা সফলতা অর্জন করবে, যাদের দুনিয়া আখেরাত দুনো জায়গায় যারা কামিয়াব হবে, সফল কাম হবে তারা। আর দ্বিতীয় আরেকটা শ্রেণী হবে এই রমজানের কারণে যারা ধ্বংসপ্রাপ্ত হবে। এই কথাটা কোত্থেকে বললাম? আমরা সকলেই একটা হাদিস অনেকবার শুনেছি। একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে মসজিদে আলোচনা করার জন্য মিম্বরে উঠতেছিলেন। মিম্বর তো চিনি আমরা সবাই। এই যে চেয়ারটা, এটার নাম কি? মিম্বার। আর এই যে ছোট একটা ঘরের মতো, এটার নাম কি? মেহরাব। এটার নাম কি? মেহরাব। আর এই যে চেয়ারের মতো আসনটা, এটার নাম মিম্বার। মেহরাব কেন বলে জানেন? প্রাসঙ্গিক বলে রাখি, মেহরাব হচ্ছে আরবি শব্দ, মিম্বার এটাও কি আরবি শব্দ। এটাকে মেহরাব কেন বলে? মেহরাব শব্দটা এসেছে হারবুন থেকে। হারবুন, হারবুন শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। হারবুন শব্দের অর্থ কি? যুদ্ধ, লড়াই। হারবুন থেকে মেহরাব, যে জায়গাতে, যেই ঘরের মধ্যে সমরাস্ত্র রাখা হয়, যুদ্ধের সরঞ্জামাদি রাখা হয়, জিহাদের অস্ত্র রাখা হয়, সেই ঘরকে বলে মেহরাব। মুসলমানদের যখন জয় জয়কার অবস্থা ছিল সারা দুনিয়াতে, এরকম মেহরাবের মধ্যে মুসলমানদের জিহাদের সরঞ্জামাদি থাকত। যখনই জিহাদের ডাক আসতো, সকল মুসলমান মসজিদে এসে মেহরাব থেকে জিহাদের সরঞ্জামাদি নিয়ে সরাসরি জিহাদে চলে যেত। এই জন্য এটাকে কি বলে? মেহরাব বলে। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠতেছিলেন। প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন, তখন কি বলেছিলেন? আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রেখেছেন, কি বলেছিলেন? আমিন। যখন তৃতীয় সিঁড়িতে আরোহণ করলেন, তখনও কি বলেছিলেন? আমিন বলেছিলেন।
তারপর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য সময়ও তো আপনি মিম্বরে আরোহণ করেন, মিম্বরে উঠেন, কিন্তু কোনো সময় তো আমিন আমিন বলেন না, আজকে বলেছেন। তখন আল্লাহ রসুল জবাব দিয়েছিলেন, যখন আমি মিম্বরে আরোহণ করতেছিলাম হযরত জিবরিল আলাইহিস সালাম আমার কাছে আগমন করেছে। জিবরিল আলাইহিস সালাম কয়েকটা বদদুয়া করেছে, আমি সেই দোয়াগুলো যেন আল্লাহর দরবারে কবুল হয় সেই জন্য আমি আমিন বলেছি। এই হাদিস আমরা সবাই জানি। তার মধ্যে একটা কি ছিল? জিবরিল আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়া নয় বদদুয়া করলেন, হে আল্লাহ, এই উম্মতের মধ্যে যেই বান্দা রমজান মাস পাইল অথচ তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করায় নিতে পারল না, সেই বান্দা ধ্বংস হয়ে যাক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শুনে আল্লাহর কাছে আমিন বললেন, যে হে আল্লাহ, আপনি এই দোয়া কবুল করে নেন। আল্লাহ রসুল আমিন বলেছেন। আমিন অর্থ কি? আল্লাহ তুমি কবুল করো। আমিন শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তুমি কবুল করো। এজন্য আমরা যখন মুনাজাতের মধ্যে হাত তুলি না, মুনাজাতে যখন হাত তুলি, হাত তোলার সময় আমরা কি বলি? আল্লাহুম্মা আমিন, রব্বানা যালামনা আনফুসানা। এই যে আমরা যে দুয়ার শুরুতেই বললাম আল্লাহুম্মা আমিন, মানে আল্লাহ তুমি কবুল করো। এখনো কিন্তু আমি কিছু বলছি, আল্লাহর কাছে কিছু চাইছি? চাই নাই, না চেয়েই বলতেছি আল্লাহুম্মা আমিন। এটা আসলে সুন্নত তরিকা না, মুনাজাতের সুন্নত তরিকা এটা নয়। মুনাজাত শুরু করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে। মুনাজাত শুরু করবেন কি দিয়ে? যখন আল্লাহর দরবারে হাত তুলবেন কোনো কিছু চাওয়ার জন্য, প্রথমে কি বলতে হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা করলেন, এরপরে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ রসুলের উপরে দুরূদ শরীফ পড়লেন, এরপরে আপনি আল্লাহর কাছে যা চাওয়ার চাইলেন, তারপরে শেষে গিয়ে আবার একটু দুরূদ শরীফ পড়বেন, আবার আলহামদুলিল্লাহ বলে দোয়া শেষ করবেন। এটা হচ্ছে সুন্নত তরিকা। হাদিসের মধ্যে এসেছে, যে দুয়ার শুরুতে এবং শেষে আল্লাহর প্রশংসা থাকে না, নবীর উপরে দুরূদ শরীফ থাকে না, সেই দোয়া ঝুলন্ত থাকে, আল্লাহর দরবারে কবুল হয় না। যেই দোয়ার শুরুতে এবং শেষে আল্লাহর প্রশংসা থাকে না, দুরূদ শরীফ থাকে না, সেই দোয়া কি থাকে? ঝুলন্ত থাকে, সেটা কবুল হয় না। তো যাই হোক, জিবরিল আলাইহিস সালাম দোয়া করলেন, যেই বান্দা রমজান মাস পাইল অথচ তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করায় নিতে পারলো না, সেই বান্দা ধ্বংস হয়ে যাক। আল্লাহ রসুল বললেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। দোয়া করলেন সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সর্দার, প্রধান ফেরেশতা, যেই ফেরেশতার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি, সেই ফেরেশতা দোয়া করলেন। আমিন বললেন কে? সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের সর্দার, তিনি আমিন বলছেন। বন্দুকের গুলি মিস হইতে পারে, কিন্তু এই দোয়া মিস হওয়ার কোনো চান্স নাই। এই দোয়া কবুল হবে না, এই ধরনের কোনো সন্দেহ নাই। তাহলে যেই বান্দা রমজান মাস পাইল অথচ তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ হইল না, সেই বান্দার জন্য ধ্বংস অবধারিত। তাহলে রমজান মাস চলে যাচ্ছে, এই হাদিসের প্রেক্ষিতে আপনি আমি আমার প্রত্যেকের সিচুয়েশনটা একটু ফিকির করে দেখি। আপনার আমার অবস্থান কোথায়? রমজান মাস পাইলাম, আমার সমস্ত গুনাহ খাতা কি আল্লাহর কাছ থেকে মাফ করায় নিতে পারছি? যদি মাফ করায় নিতে পারি, তাহলে তো আল্লাহ আমার প্রতি রাজি খুশি হয়ে গেছেন।
আর যদি মাফ না করাইতে পারি তাহলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বদদুয়ার কারণে আপনি আমি ধ্বংসপ্রাপ্ত। এই জন্য বলছি রমজান মাস পার হয়ে যাবে আর প্রত্যেকটা মানুষ, সমস্ত মানুষ দুই শ্রেণীতে ভাগ হয়ে যাবে। হয়তো তাদের জিন্দেগির সমস্ত গুনাহখাতা মাফ হবে, নয়তো তারা আল্লাহর রসুলের বদদুয়ার ভাগীদারি হয়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এর মাঝামাঝি কোনো সূরত নাই, এর মাঝামাঝি কোনো শ্রেণী নাই, এর মাঝে কোনো দল নাই। কাল কিয়ামতের দিন জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা জায়গা থাকবে। হাসরের ময়দানে যখন বিচার হবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। কিছু মানুষ থাকবে এরা জান্নাতেও না জাহান্নামেও না, মাঝামাঝি থাকবে। তারা যে জায়গাটা থাকবে সেই জায়গার নাম হচ্ছে আরফ। সেই জায়গার নাম কি? আরফ। একটা জান্নাত, জাহান্নাম, আর মাঝেরটা কি? আরফ। পরবর্তীতে আল্লাহর দয়া, আল্লাহর মায়া এত বেশি, এই মাঝামাঝি লোকগুলাও আস্তে আস্তে জান্নাতে চলে যাবে। কিন্তু রমজান মাস পার হয়ে গেলেই প্রত্যেকে চিন্তা করে দেখবেন, আমি কি আমার গুনাহখাতা মাফ করায় নিতে পারছি? যদি মাফ না করায় নিতে পারি তাহলে আল্লাহ না করুন আমি ওই বদদুয়ার ভাগীদার হয়ে ধ্বংসপ্রাপ্ত জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মাঝামাঝি কোনো পয়েন্ট নাই, মাঝামাঝি কোনো সূরত নাই। এজন্য রমজান মাস আর মাত্র 2 দিন আছে বা 3 দিন আছে। এখনো আল্লাহর রহমতের দৃষ্টি বান্দার দিকে সর্বদা অবারিত আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করতেছেন। রমজান মাস শেষ হওয়ার আগে আল্লাহর দরবারে এখনো সময় আছে কান্নাকাটি করে আমার গুনাহখাতা মাফ করায় নেই। প্রত্যেক বান্দাই কিন্তু তার নিজের সম্পর্কে সবচেয়ে ভালো জানে। আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লুন আ'লামু বিনাফসিহি। প্রত্যেকে নিজের খবর সবচেয়ে ভালো জানে। আরেকটা প্রবাদ আছে, রব্বুল বাইতি আ'লামু বিমা ফিহি। কোন ঘরের মধ্যে কি আছে কি নাই এটা সেই ঘরের মালিক সবচেয়ে ভালো জানে। ঘরের মালিকই কিন্তু কি সবচেয়ে ভালো জানে। আপনার আমলনামার কি অবস্থা, আমার আমলনামার কি অবস্থা, এটা আপনি আমি সবচেয়ে ভালো জানি। আল্লাহর দরবারে কি পরিমাণ কান্নাকাটি করলে আমার গুনাহখাতা আল্লাহ মাফ করবেন সেটা আপনার আমার চেয়ে ভালো কেউ জানে না, কেউ জানে না। জীবনে যে পরিমাণ অন্যায় পাপ কাজ করেছেন সেই পরিমাণ কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নেন রমজান শেষ হওয়ার আগে। শবে কদর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই দিয়েছেন। শবে কদর আল্লাহ তাআলা এই জন্যই বান্দাকে দিলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবী আপনি কি জানেন শবে কদর কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই শবে কদর হলো 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ একটা রাত। সময় কিন্তু মাত্র 12 ঘন্টাও না। শবে কদর মাগরিব থেকে নিয়ে সাহারির শেষ সময় পর্যন্ত বা ইফতারের সময় থেকে নিয়ে সাহারির শেষ সময় পর্যন্ত কিন্তু 12 ঘন্টা হয় না। সাহারি করি আমরা কয়টা সময়? ইফতার করি কয়টা সময়? 6টা 10 মনে হয় বা এর কাছাকাছি, 6টা 15। আর সাহারির শেষ হয়েছে আজকে কয়টায়? 4টা 35। যদি 6টা 15 হইতো তাহলে 12 ঘন্টা হইতো। এই দিক দিয়ে 6টা 15, ওই দিক দিয়ে 4টা 35, প্রায় 10 ঘন্টার মতো।
এই 10 ঘন্টা সময় আল্লাহ রাব্বুল আলামিন এত বরকতপূর্ণ করেছেন, মাত্র 10 ঘন্টা সময় যদি আপনি আমি মেহনত পরিশ্রম করে একটু ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে 1000 মাস আমি ইবাদত বন্দেগী করেও এই সওয়াব আপনি আমি অর্জন করতে পারবো না। এমন একটা গোল্ডেন চান্স, সোনালী সুযোগ আল্লাহ তাআলা বান্দাদেরকে রমজানের শেষে দিয়েছেন। তাও কিন্তু সব না, রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলো মাত্র 5টি রজনী, 5টি রাত একটু মেহনত করতে হবে। রমজান চলে গেছে, বেজোর রাত্রি অধিকাংশই চলে গিয়েছে, আর মাত্র কয়টা আছে? একটা আছে, সেটাও সবে কদর হইতে পারে। এই যে আমরা আমাদের বয়স 30, 40, 50 হয়ে গেছে, আমার বয়সী 30 পার হয়ে গেছে। মাঝে মাঝে যখন চিন্তা করি 30 বছর পার করে ফেলেছি, আর হয়তো বা 30 বছর আছে, যদি স্বাভাবিক হায়াত আমি লাভ করি, মাত্র 30 বছর আছে। এই 30 বছরে আমি আখেরাতের অনন্তকালের জিন্দেগির কি প্রস্তুতি আমি নিতে পারবো এই 30 বছরের মধ্যে? আমাদের বয়স যাদের 40, 50, 60 ওভার হয়ে গেছে, আর মাত্র কয়েক বছর বাকি আছে। পিছনের জিন্দেগিতে যদি একটু তাকায় দেখি, এই কতগুলা রমজান আমার পার হয়েছে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, সবে কদরের কত চান্স এসেছে, কত সুযোগ এসেছে। আমি কি কোনো সবে কদর ঠিক মতো আল্লাহর দরবারে রোনাজারি করতে পারছি কিনা? রমজানগুলোকে আমি ভালোভাবে কাটাইতে পারছি কিনা, আল্লাহর সন্তুষ্টি মাফিক আমি কাটাইতে পারছি কিনা? যদি না পারি, আর কয়েকটা রমজান হয়তো সামনে পাবো, আর মাত্র কয়েকটা রমজান সামনে পাবো। হায়াত মৌতের কথা এটা আমরা সবাই জানি। জন্ম মানুষের হইতে পারে, যাদেরই জন্ম হয়েছে পৃথিবীতে, মৃত্যু তাদের জন্য অবধারিত, এটা কেউ আটকাইতে পারবে না। সবচেয়ে কষ্ট লাগে, সবচেয়ে ভয় লাগে কখন জানেন? যখন শুনি আমার সমবয়সী একজন মানুষ মারা গেছে। আমার সমবয়সী, এই কিছুদিন আগে বাংলাদেশের আইটি সেক্টরের একটা যুবক, বয়স মাত্র 24 বছর, মাত্র 24 বছর বয়স, চাকরি করে, একটা প্রাইভেট আইটি সেক্টরে চাকরি করে। ঈদের জন্য কেনাকাটা করবে, বাড়িতে যাবে, বাজারে গিয়েছে, ঈদের জন্য শপিং করেছে, বাচ্চা কাচ্চার জন্য, বাবা মার জন্য কেনাকাটা করছে, নিজের জন্য কিছু কিনে নাই। বাজার থেকে আসার সময় এই ছেলেটা হঠাৎ করে স্ট্রোক করছে। হঠাৎ করে স্ট্রোক করে যখন পড়ে গেল, মানুষ ধরাধরি করে হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে নিয়ে যাওয়ার পর দেখে তার আর পালস পাওয়া যাচ্ছে না, তার হৃৎপিণ্ড আর কাজ করছে না, সেখানেই মারা গেছে। এই গত পরশুদিনের ঘটনা, মাত্র 24 বছর বয়স। এমন সংবাদ যখন পাই, বুকটা একদম ধক করে উঠে। স্ট্রোক যে কোনো মানুষ যে কোনো সময় যে কোনো জায়গাতে স্ট্রোক করতে পারে। এজন্য হায়াত মৌতের কোনো নিশ্চয়তা নাই। এখন হাতে যে সময়টা আছে, এটাই হচ্ছে গনিমত। এই সময়টা কাজে লাগাইতে হবে। এই সময়টাই আল্লাহর কাছে তওবা করে, রোনাজারি করে নিজের গুনাহ খাতা মাফ করায় নিতে হবে। এখন আমরা এখানে গুটি কয়েকজন যে মানুষ আছি, পুরা রমজান তো পার করলাম, রোজা যে কয়টা অতিবাহিত হয়েছে আমরা সবাই তো রোজা করেছি। কারো কি এমন আছেন যে রোজা মিস গিয়েছে? রমজানের কোনো রোজা, এই চলতি রমজানের কারো রোজা মিস গিয়েছে?
যদি কারো রোজা মিস গিয়ে থাকে একটু হাত উঠায় দেখান প্লিজ। হ্যাঁ, রমজানের রোজা যদি মিস হয়ে থাকে, এটা যদি আপনি পরবর্তীতে কাজা করে নিতে হবে, কাজা আদায় করে নিতে হবে। যদি আপনি রোজা রেখে পরে যদি ভেঙে ফেলেন, তাহলে এটার জন্য 2 মাস রোজা রাখতে হবে। আর যদি এমন হয় যে না, আপনি সাহারি খান নাই বা আগে থেকেই নিয়ত ছিল না যে আগামীকালকে রোজা রাখবেন, বা অসুস্থতার কারণে যদি হয়ে থাকে, তাহলে একটা রোজা কাজা আদায় করতে হবে পরবর্তীতে। আর যদি এমন অসুস্থ হয় যে রোজা রাখতে পারে নাই, ভবিষ্যতে রাখতে পারবে কি পারবে না, ভবিষ্যতেও রোজা রাখতে পারবে না, তাহলে এমন বৃদ্ধ বা এমন অসুস্থ মানুষ যদি থাকে, তাহলে তার কি করতে হবে? ফিদিয়া দিতে হবে। ফিদিয়া কি? ফিদিয়া হচ্ছে প্রত্যেক রোজার বিনিময়ে একটা করে ফেতরা দিতে হবে। প্রত্যেক দিনের রোজার বিনিময়ে একটা করে কি ফেতরা দিতে হবে। এই বছর ফেতরা সর্বনিম্ন কত? 110 টাকা। 110 টাকা। আর সর্বোচ্চ হচ্ছে 2850 টাকা না কত যেন, 2850 টাকা, প্রায় 3000-এর কাছাকাছি। তাহলে প্রত্যেক রোজার বিনিময়ে একটা করে ফেতরা দিতে হবে। যদি কেউ 30টা রোজায় রাখতে না পারে, কোনো মুরব্বী, তাহলে তার পক্ষ থেকে ফিদিয়া দিতে হবে। 30 দিনের বিনিময়ে প্রত্যেক দিন 110 টাকা করে ধরে দিতে হবে। তো যাই হোক, এই যে রমজান মাস, আমরা শুরুতেই বলেছি, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই বান্দা ঈমানের সাথে সওয়াবের নিয়তে পুরা রমজান মাস রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। রমজান মাস রোজা রাখলে। আরেকটা হাদিস বলেছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই বান্দা পুরা রমজান মাস দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তারও জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আমরা কে কে এই রমজান একটা তারাবিও মিস দেয় নাই? হাত তুলেন দেখি। একটা তারাবিও মিস যায় নাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আফসোসের বিষয়, অধিকাংশই আমাদের তারাবি মিস গিয়েছে, অধিকাংশই তারাবি মিস গিয়েছে। তাহলে এই হাদিসের সুসংবাদ আমাদের জন্য না। যাদের তারাবি মিস গিয়েছে, এই চান্স, এটা ক্লোজ, এটা বন্ধ হয়ে গেছে। রোজা রেখেছি, এটা একটা আশা করা যায় আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এখন রমজানের রোজা আমি হক অনুযায়ী আদায় করতে পারছি কিনা, রোজার হক আদায় করে আমি রোজাটা পালন করতে পেরেছি কিনা, সেটাও কিন্তু দেখার বিষয়। হাদিসের মধ্যে কি বলেছেন আল্লাহ রাসূল? যে বান্দা রোজা রাখলো অথচ গীবত ছাড়তে পারলো না, সেই বান্দার রোজা রাখার দরকার নাই। যেই বান্দা রোজা রাখলো অথচ হারাম খেয়ে রোজা রেখেছে, আল্লাহ তাআলার সেই বান্দার রোজার কোনো প্রয়োজন নাই। যেই বান্দা রোজা রাখলো অথচ চোখের গুনাহ করলো, কানের গুনাহ করলো, চোখ দিয়ে অশ্লীলতা বেহায়াপনা দেখলো, কান দিয়ে গান বাজনা শুনেছে, সেই বান্দার রোজা রাখার কোনো দরকার নাই। সে রোজার হক আদায় করতে পারে নাই। এজন্য রমজানের শেষে আল্লাহ রাব্বুল আলামিন সদকায়ে ফিতরের বিধান দিয়েছেন। রমজানের রোজার যত ত্রুটি বিচ্যুতি হয়েছে, সেটার জন্য আল্লাহ তাআলা সদকায়ে ফিতর বান্দাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন। প্রত্যেক বান্দা সদকায়ে ফিতর আদায় করবেন। সদকায়ে ফিতর ঈদের মাঠে যাওয়ার আগে আদায় করে দিবেন। সদকায়ে ফিতর আদায়ের সুন্নত নিয়ম হচ্ছে ঈদের মাঠে যাওয়ার আগে পরিশোধ করে দেওয়া। সকলেই বলেন আমার সাথে, সদকায়ে ফিতর আদায় করতে হবে ঈদের মাঠে যাওয়ার আগে। কথা ক্লিয়ার?
ঈদের পরে কোনো সদকায়ে ফিতির দিবেন না, ঈদের আগে সমস্ত সদকায়ে ফিতির পরিশোধ করে দিবেন। আচ্ছা, এখন এই যে রমজান অতিবাহিত হয়ে গেল, এই রমজান থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয়, যেই বিষয়গুলো আমাদের সারা জিন্দেগি ধরে রাখতে হবে। আমরা এখানে উপস্থিত যারা আছি, আল্লাহর অশেষ রহমতে আমাদেরকে সুস্থতা দিয়েছেন, আমরা সমস্ত রমজানের রোজা পালন করলাম। 2 জন মানুষ হাত তুলেছেন, তারা সমস্ত রোজা করতে পারেন নাই। প্রথম করণীয় হলো রমজানের পরে এই যে আমরা সারা মাস রোজা রাখলাম, এই রোজার ইবাদতটা ধরে রাখা। প্রথম করণীয় হচ্ছে রমজানের রোজা যে আমি রাখলাম 1 মাস, রমজানের পরেও এই রোজার আমলটা ধরে রাখা। আমরা পুরুষ মানুষ যারা আছি, রোজার ক্ষেত্রে আমরা অনেক অবহেলা করি। আমাদের মা বোনরা কিন্তু অনেকেই রোজা রাখে, নফল রোজা করে, প্রতি মাসে 3টা রোজা করে, সপ্তাহে সোমবার বৃহস্পতিবার অনেকেই রোজা রাখে। মা বোনরা রোজার ক্ষেত্রে অনেক যত্নশীল। কিন্তু আমরা পুরুষ মানুষ যারা আছি, আমাদের অনেক অজুহাত। সারাদিন কাজ কারবার করি, দোকানপাট করতে হয়, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে হয়, মাঠে ঘাটে থাকতে হয়, রোজা করার সুযোগ নাই। শেষ রাতে উঠে রোজা রাখা, সাহারি খেয়ে আবার রোজা রাখা, আবার ইফতারের সময় খাওয়া, বিশাল ঝামেলা। এজন্য নফল রোজা আমরা পুরুষরা বিলকুল করি না। এইবার রমজান থেকে প্রত্যেকেই নিয়ত করেন, এই রোজার আমলটা আমি ধরে রাখব। লাগাতার 1 মাস আমি রোজা রাখলাম। রোজার পর থেকে সর্বপ্রথম রোজার পরের মাস, রমজানের পরের মাসের নাম কি? আরবি মাস শাওয়াল মাস। রমজানের পরে হচ্ছে শাওয়াল মাস। শাওয়াল মাসের কয়টা রোজা আছে? 6টা রোজা আছে। এই 6টা রোজা আমরা প্রত্যেকেই করব ইনশাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, মান সামা সিত্তাম মিন শাওয়াল, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহ রাসূল বলেন, যেই বান্দা পুরা রমজান মাস রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসে গিয়ে আবার 6টা রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব লিখে দিবেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, রমাদানু বিআশারাতি আমসালিহা, রমজান মাসের 30টা রোজা 10 গুণ হবে। 1 রোজা 10টা রোজার বরাবর, 30টা রোজা 300 দিন রোজা রাখার বরাবর। ওয়াসিয়ামু সিত্তাতি আইয়ামিন মিন শাওয়াল বিআশারাতি আমসালিহা, আর শাওয়াল মাসে যে 6টা রোজা করবে, এটা যদি 10 গুণ হয় তাহলে কয়টা হইল? 60টা রোজা হইল। রমজানের 30টা হচ্ছে 300 দিন, আর শাওয়ালের 6 দিন হচ্ছে 60 দিন। তাহলে মোট কয় দিন হইল? 360 দিন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে হিসাবটা মিলায়ে দিছেন। তাহলে আরবি মাস, চন্দ্র মাস হচ্ছে 360 দিনে, চন্দ্র মাস 360 দিনে, আর ইংরেজি মাস হচ্ছে 365 দিনে। তাহলে আল্লাহ রাসূল হিসাব মিলায়ে দিলেন, রমজানের 30 রোজা তোমরা রেখেছো, 300 রোজার বরাবর হয়ে গেল। শাওয়াল মাসে আর 6টা রোজা করো, 60টা রোজার বরাবর হয়ে যাবে। মোট 360টা রোজা তুমি রেখে ফেললা, আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। তাহলে রমজানের পরে প্রথম করণীয় হলো শাওয়ালের 6টা রোজা করতে হবে। এই 6 রোজা কিভাবে করব? এই 6 রোজা লাগাতার করতে পারি, একাধারে 6টা রোজা করে ফেললাম। যদি লাগাতার 6টা করা সম্ভব না হয়, আপনি মাঝে করে যে প্রত্যেক মাসে 3টা রোজা, প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার আমি রোজা রাখবো ইনশাল্লাহ। কে কে নিয়ত করলেন একটু হাত তুলে দেখান।
অনেকেই মনে মনে বলতেছেন নামাজই পড়ি না ঠিক মতো, আবার রোজা। আসলে ইসলামটাকে আমরা একদম সংক্ষেপ, একদম ছোট করে ফেলেছি। ইসলাম কিন্তু শুধুমাত্র কয়েকটা ইবাদত বন্দেগীর নাম না। ইসলাম হচ্ছে মানুষের সারা জিন্দেগি। নামাজ পড়তে যদি 5 ওয়াক্ত নামাজ আমরা যারা পড়ি, কতক্ষণ সময় লাগে? বড়জোর 1.5 ঘন্টা বা 1 ঘন্টা। সারাদিন 5 ওয়াক্ত নামাজ সুন্নত সহ বড়জোর 1 ঘন্টা সময় লাগে। তাহলে 24 ঘন্টার মধ্যে আমি 1 ঘন্টা ইসলাম পালন করতেছি, আর বাকি 23 ঘন্টা আমি কি করি? বাকি 23 ঘন্টা আমি কি করি? এই 23 ঘন্টার মধ্যে কি ইসলাম নাই? এই 23 ঘন্টা পুরাটার মধ্যে ইসলাম আছে। পুরাটার মধ্যে ইসলাম আছে। আপনার আচার আচরণ, কথাবার্তা, ব্যবসা বাণিজ্য পুরাটাই ওই নামাজ যেমন 1 ঘন্টা ইসলামের মধ্যে ছিলেন, এই 23 ঘন্টার পুরাটাই আপনার এই নামাজ কালামের মতো হবে। সময় সংক্ষেপ, আর কয়েকটা আমলের কথা বলি। নফল রোজার কথা গেল। শাওয়ালের 6টা করতে হবে, প্রত্যেক মাসে 3টা রোজা, প্রত্যেক সপ্তাহে 2টা রোজা, সোমবার বৃহস্পতিবার। এরপর আমরা যারা পুরা রমজান মাস তাহাজ্জুদের আমল